আর কিছুদিন পরেই ঈদুল আজহা। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সারা বিশ্বের মুসলমানদের সাথে বাংলাদেশের মুসলমানরাও পশু কোরবানি করবে। তাই কোরবানি ঘিরে সারা দেশব্যাপী গবাদি পশুর চাহিদা থাকবে ব্যাপক। অনেকের আশঙ্কা থাকে কোরবানির পশুর প্রাপ্যতা নিয়ে। দুপুরে সচিবালয়ে কোরবানির প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার দেশে চাহিদার তুলনায় বেশি গবাদি পশু প্রস্তুত আছে খামারি ও গৃহস্থের ঘরে। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। মন্ত্রী জানান, এবার ঢাকা মহানগরীতে ২৭টি সহ সারা দেশে ৩,৬০০টিরও বেশি পশুর হাট বসবে। প্রতি হাটে সরকারি পশু চিকিৎসক থাকবে এবং ক্রেতা বিক্রেতাদের যাতায়াত ও নিরাপত্তার দিকে যথেষ্ট নজর রাখা হবে। প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি ডাক্তার বা আমাদের লোকজন থাকবে। প্রত্যেকটা হাটে আমাদের লোকজন থাকবে। ইন কেস অফ ইমার্জেন্সি খামারিরা বা যিনি গরু নিয়ে আসবেন উনি যেন সহযোগিতা পায়, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পায়। মন্ত্রী জানান, ভারতীয় পশুর কারণে যেন দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সীমান্তে কড়াকড়ি থাকবে, বন্ধ করে দেওয়া হবে দেশের সীমান্তবর্তী হাটগুলো। ব্রিগেডিয়ার সাহেবও এখানে আছেন, পুলিশও ছিল, ওনারাও বলেছে যে না, আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। পশু মোটাতাজাকরণের কোনো ভ্যাকসিন দেশে বৈধভাবে আমদানি করা হয় না। অবৈধ পথেও নিয়ে আসার সম্ভাবনা কম। তাই কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশু কোরবানির হাটে আসার সম্ভাবনা খুবই কম বলেও জানান মন্ত্রী। নির্ভর করবে অর্থনৈতিক অবস্থা। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। আমি দেখি